এই সুপার ক্লে দিয়ে বসন্তের শুরুর দিকে আমি পলাশ ফুল বানিয়েছিলাম, কিন্তু সেটা এখনো পর্যন্ত আপলোড দিতে পারিনি, শুধু কেবল এডিটিংয়ের প্যারার কারণে। সুপার ক্লে দিয়ে রিয়েলিস্টিক ফুল বানানো একটা নেশা হয়ে গিয়েছে আমার। এর মধ্যে কত রকমের ফুল বানালাম, আরও বানিয়ে রেখেছি, কিন্তু এডিট করে আস্তে আস্তে আপলোড দেবো ইনশাআল্লাহ। সেই ছোটোবেলায় আমাদের বাসায় একটা মান্দার গাছ ছিল। মান্দার কেউ চিনেন? তো ওই ফুলটা পলাশ ফুলের মতোই দেখতে অনেক। আগে ভাবতে মান্দারই মনে হয় পলাশ, কিন্তু যখন জানতে পেরেছি এর পার্থক্যটা, তখন জানলাম যে মান্দার ফুলটা হচ্ছে একটু লালচে টাইপের, আর গাছটা হচ্ছে কাঁটাযুক্ত। আর পলাশ ফুলের গাছ কাঁটাবিহীন, আর ফুলটা হচ্ছে একটু অরেঞ্জ কালার টাইপের। বসন্তকে সবাই কতভাবে উদযাপন করলো, কিন্তু আমি আর বসন্তকে উদযাপন করলাম কই, কারণ তো আমি অলস। দেরিতে হলেও তো বানিয়ে নিলাম, আর এটা আপলোডও দিয়ে দিচ্ছি। আমি শুধু চাইলেও কেন যেন ট্রেন্ডের সাথে গা ভাসাতে পারি না, মানে গা ভাসানো হয়ে ওঠে না আর কি। একটা না একটা ঝামেলা লেগেই থাকে। এই যে রমজানের প্রথম থেকেই শুরু হয়ে গেল আমার ছোট ছেলেটার টাইফয়েড। ও বাবা, ছোট বাচ্চাদের অসুস্থতা নিয়ে মাকে যে কি প্যারায় পড়তে হয়, কি যে অশান্তির মধ্যে দিন কাটে, সেটা আসলে যারা মা তারাই বুঝতে পারে। আর উপরে রমজানে কত রকমের কাজ, সেই কাজগুলি সামলিয়ে, নিজেকে সামলিয়ে, সংসার সামলিয়ে কাজ করা অনেক টাফ। তো যাই হোক, তারপরেও এইগুলি আমি আস্তে আস্তে করে আগেই বানিয়েছি। তো এগুলি আসলে আমি কি বলবো, আমি অন্যদের মতো হুটহাট করে কোনো কিছু করতে পারি না। আমার সব কিছুতে একটু খুঁতখুতানি টাইপের, সব কিছুতেই আমি একটু সময় নিয়ে করতে পছন্দ করি। এগুলি আমার কাজ দেখলে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পারেন, কারণ হচ্ছে এই যে আমি ক্লে দিয়ে বানানো জিনিসগুলি একটু রিয়েলিস্টিক করতে যাই, আর যত বেশি সময় দিবেন আপনি জিনিসগুলি, তত বেশি রিয়েলিস্টিক করতে পারবেন, তত বেশি সুন্দর করতে পারবেন। তো আমিও আমার কাজগুলিতে খুব এফোর্ট দিই, যদিও সেই অনুযায়ী আমি ভিউজ পাই না। তাহলে কি হয়েছে, কোনো সমস্যা নেই, আই এম নট হোপলেস। কারণ একটানা এতদিন কাজ করার পরেও এরকম ভিউজে কেউ আগ্রহ পায় না, কিন্তু আমি আসলে নিজের পছন্দ মতো, নিজের ভালো লাগার জন্য কাজ করি। তো এক দুজনও যদি দেখে তাও খারাপ না, মন্দ কি বলুন। ওই দেখো কত বকবক করলাম, কিন্তু আসল জিনিসই বললাম না। পলাশ ফুলের মাঝখানের অংশটা, তারপরে 3টা পাপড়ি। পলাশ ফুলটা এতটাই ইজি যে কেউ বানাতে পারবে। পাপড়িগুলি বানানোর পরে আমি এই যে ক্লের সাথে যে টুলস থাকে তার একটা দিয়ে আমি এখানে একটু দাগ কেটে নিচ্ছি, যেন এই পাপড়িগুলি যখন আমি ফুলটাকে অ্যাটাচ করে নিব, একসাথে বানাবো, তখন যেন একটু দেখতে রিয়েলিস্টিক মনে হয়। আর আপনারা এটা দেখেই ভালোভাবে বুঝতে পারবেন, কারণ হচ্ছে এই ক্রাফটিংয়ের ব্যাপারগুলি না বলে কয়ে খুব ভালোভাবে বোঝানোর চেয়ে একটু দেখে বুঝে নিতে হয়, কারণ এগুলা কেমন কেমন যেন আমি আসলে ঠিকমতো বলেও বোঝাতে পারি না। এই তো মাঝখানের অংশের সাথে আমি 2টা পাপড়ি অ্যাটাচ করে দিলাম। এবার হচ্ছে মাঝখানের যে আরেকটা পাপড়ি লাগানোর দরকার সেটা লাগিয়ে নিচ্ছি। আর এটা কত ইজি, তাই না? ঠিক মনে করতে পারছি না, কিছুদিন আগে একটা আপু এই পলাশ ফুল দিয়ে পাকোড়া বানিয়ে খেয়েছেন। পাকোড়াটা নাকি ভীষণ মজা ছিল। শুধু কি ফুল, এই ফুল না, পলাশ গাছের সমস্ত উপাদান, কাণ্ড থেকে শুরু করে ফুল, বীজ, পাতা, সব কিছুরই একটা স্বাস্থ্য উপকারিতা আছে। এইগুলো জেনে তো আমি ভীষণ অবাক হয়েছি। এর মধ্যে কিছু কিছু আপনাদের সাথেও শেয়ার করব। জানেন, পলাশ ফুল কিন্তু চুলের যত্নে নাকি খুব উপকারী। চুলে পলাশ ফুলের পেস্ট লাগালে মাথার ত্বকের স্তরের গভীরে প্রবেশ করে ফলিকুলগুলিকে নাকি রক্ষা করে, আর এটি চুলের স্থায়িত্ব এবং ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। আচ্ছা, তামিম ইকবাল তো হার্ট অ্যাটাক করলো, তার চিকিৎসা তো হলো ভালোই, কিন্তু আপনার আমারও তো হার্টের সমস্যা হতে পারে। তাই নিয়মিত যদি এই পলাশ ফুলের পাতা নির্যাস খাওয়া হয়, তাহলে নাকি হার্টের সমস্যা অনেকাংশে দূর হয়ে যায়। এখন তো থাইরয়েডের সমস্যা ভুরি ভুরি, আর থাইরয়েডের সমস্যার সমাধান করতে নাকি এই পলাশ খুব উপকারী। তাছাড়া পলাশ নাকি হজম স্বাস্থ্য উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ও মেয়েদের জন্য আরেকটি সুখবর আছে, সেটা হচ্ছে পলাশ দিয়ে নাকি রূপচর্চা করা যায়। আরে এতদিন হুদাই পার্লারে গিয়ে এত টাকা খরচ করলাম রূপচর্চার পিছনে, এখন তো জানি পলাশ আছে, তাই এবার রূপচর্চাটা পলাশ দিয়েই সারবো, নাকি বলেন আপনারা? বলি, যা বানালাম তা থেকে রূপচর্চাটা চলবে নাকি আরও লাগবে? ফুল, কলি, বোটা সবই বানালাম। আর বোটার অংশটা আমি যে কালারটা করেছি, এটার মধ্যে আমি টোটাল 3টা কালারের ক্লে ব্যবহার করেছি। একটা হচ্ছে সবুজ, কমলা আর হচ্ছে কালো। এই 3টা কালারেই এত সুন্দর একটা কালার এসেছে। কালারগুলো মিক্সড করার পরে এই সবুজ কালারটা এসেছে। যাই হোক, এখন আমি এগুলির ভিতরে এই কলিগুলিকে অ্যাটাচ করে নিব, আর এর মধ্যে ফুলগুলিও সব রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমার আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমার কালার করার পালা। কারণ এতক্ষণ যাই করলাম এটা কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তো এখন আমি যদি কালার দিয়ে একটু ডিটেলিং অ্যাড করে নিই, তাহলে এটার ফুলটার যেমন স্থায়িত্ব বাড়বে, একটু গ্লেজিও হবে, আর একটা সুন্দর রিয়েলিস্টিক লুক দিবে। পলাশ ফুলের কালারটা খুবই সুন্দর। আর এইখানে আমি ইউজ করছি হচ্ছে অ্যাক্রাইলিক কালার, একদম রিয়েলিস্টিক একটা লুক দেওয়ার জন্য। আমি কখনো লাল রং, কখনো বা কমলা, কখনো বা হলুদ রং ব্যবহার করে ডিটেলিং অ্যাড করার চেষ্টা করছি। আমি জাস্ট আমার কাজে যতক্ষণ পর্যন্ত না সন্তুষ্ট হব,
ততক্ষণ পর্যন্ত আমি এটার মধ্যে কাজ করতেই থাকবো। এটা হচ্ছে আমার একদম কাজ মানে দেরি হওয়ার একটা মেইন কারণ। ফুলগুলি সব রেডি হওয়ার পরে আমি একটা তার নিয়েছি, যেটার মধ্যে আমি ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিয়েছি। আর এই ফ্লাওয়ার টেপটা কিন্তু কাউকে বলবে না, এটা অনেক বছর আগের পুরনো ফ্লাওয়ার টেপ। আর ইদানিং যেহেতু আমি প্রচুর পরিমাণে ক্লে দিয়ে রিয়েলিস্টিক ফ্লাওয়ার ব্রাঞ্চ বানাচ্ছি, সেহেতু আমার এই টেপটা কিন্তু খুব কাজে লাগছে। টেপ পেঁচানো শেষ, এবার হচ্ছে ফাইনাল কাজ। আসলে এখন আমি ফুলগুলিকে অ্যাটাচ করব। তো অ্যাটাচ করার জন্য আমি এখানে হট গ্লু ব্যবহার করছি, কারণ হট গ্লু দিয়ে আমি কমফোর্ট ফিল করি। বিকজ হট গ্লু দিয়ে একদম ইনস্ট্যান্টলি কাজ করা যায়, খুব সহজে খুব দ্রুত আঠাগুলি লেগে যায়, যার জন্য আমার এইটাই আমি বেশি প্রেফার করি সব কাজ। পলাশ ফুল একদম ডালের মধ্যে কিভাবে যেন গুচ্ছাকারে থাকে, আর ডালটা একটু বাঁকা হয়ে থাকে, তাই না? সেজন্য আমি তারটাকে একটু বাঁকা করে নিচ্ছি, যেন ফুলগুলি বেশি ভালো বোঝা যায়। আর এক এক করে আমি গ্লো দিয়ে সবগুলি ফুলই লাগিয়ে দিচ্ছি। আর এটা বেশ স্যাটিসফাইং ছিল আমার কাছে, যে কি ভালো লাগছিল এই জায়গাটা। কারণ আমার প্রতিটা কাজ শেষের দিকে যখন দেখি যে এটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, তখন আমার ভীষণ ভালো লাগে। এই ধরনের রিয়েলিস্টিক কাজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে ফলো কিংবা লাইক দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। কেমন হয়েছে আমার রিয়েলিস্টিক পলাশ ফুল অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।